আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা ও অভিনন্দন। এই বিকালের শুভেচ্ছা, সেই সাথে সবার প্রতি আমার রইল দোয়া ভালোবাসা। আমরা সকলেই একে অপরের ভিডিও দেখি, লাইক কমেন্ট শেয়ার করি, আস্তে আস্তে ছোট ফ্যামিলিকে আরও বড় করি। এই ফলোয়ার বাড়ানোর সবচেয়ে ভালো যে টিপস, সেটা হচ্ছে ভিডিও দেখা, অন্যের ভিডিও দেখা, সেই ভিডিওতে লাইক কমেন্ট করা, তারপরে আরও 5টা কমেন্টের রিপ্লাই কমেন্ট করা। এইভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার রিং এঙ্গেজ বাড়বে আর আপনার ভিডিও বেশি ভাইরাল হবে। তবে যাই হোক, আজকে আলোচনা করব, যেহেতু আমার অতটুকু নাই, তারপরেও কিছু কিছু আলোচনা না করলে না হয়। কারণ দেখা যাচ্ছে আল্লাহ যুগে যুগে যখন বড় বড় আলেমরা বিভ্রান্ত সৃষ্টি করছে, তখনকার আল্লাহ সেই সময়ের সাধারণ মানুষকে নবুয়ত দিয়ে সেটাকে প্রতিহত করছে। যেমন দেখা যাচ্ছে ইব্রাহিম সালামের আমলে নমরুদ, আজর, এরা খুব ধর্মযাজক ছিল, ধর্ম সম্পর্কে জ্ঞান আসলো। তারা ধর্মটাকে চেঞ্জ করে তাদের মন গড়াভাবে নিজেদের মতো পরিচালনা করছে। তখন আল্লাহ কি করছে? তখন আল্লাহ সেই ইব্রাহিম আলাইহিসসালামকে প্রেরণ করছেন। ইব্রাহিম আলাইহিসসালাম উনি এসে এই সমস্ত মূর্তি পূজককে উনি ইসলামের দাওয়াত দিয়েছেন, মূর্তি ভাঙচুর করেছেন আর এক আল্লাহর ইবাদত করার আহ্বান করেছেন। তিনি পেশায় ছিলেন একজন, উনি ছাগল চড়াইতেন, উট চড়াইতেন, এই কাজ করতেন। তারপরে দেখা যাচ্ছে দাউদ আলাইহিস সালাম, ওনার সময়ের যারা বড় বড় বিজ্ঞ আলেম ছিল, তারা যখন ইসলামকে বিকৃতি করলো, তখন দাউদ আলাইহিস সালাম একজন লোহার কারিগর ছিলেন, তাকে দিয়ে উনি নবুয়ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। তারপরে ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, ওনাকে নবুয়ত দিলেন। এইভাবে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, উনিও ছাগল, ভেড়া এগুলো পালন করে ওনার জীবিকা নির্বাহ করছেন। সেই সময়ের যে বিজ্ঞ লোকগুলা ছিল, তারা ইসলামকে বিকৃতি করেছে। এইভাবে মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন বা তার সঙ্গবাঙ্গ যারা ছিল, তারা সেই সময় ধর্মের ব্যাপারে খুব সচেতন ছিল বা জানতো অনেক কিছু। সেটাকে তারা নিজেদের মন গড়া আলাদা করে বানিয়ে তারা নিজেদের পথ অবলম্বন করে আল্লাহর সাথে শিরিক করেছেন। সেই সময় সেই লাঞ্ছিত মার্জিত বনি ইসরায়েলের যেই গোত্র, সেই গোত্রে মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালামের পিতামাতা কি ছিল? দাসী ছিল। মুসা আলাইহিস সালামও উনি ছাগল ভেড়া চারণ করে ওনার জিন্দেগি যাপন করেছেন। কিন্তু আল্লাহ যুগে যুগে যে সমস্ত নবী রাসূল আল্লাহ নির্বাচন করেছেন, সব সাধারণ পরিবার থেকে, গরিব ফ্যামিলির থেকে নির্বাচন করেছেন। কারণ যার টাকা হয়ে যায় তার ভিতরে অহংকার এসে যায়, যার অর্থ সম্পদ ক্ষমতা এসে যায় তার ভিতরে অহংকার এসে যায়।
সে তখন আস্তে আস্তে আল্লাহকে ভুলে যায়, নিজের বিধান চালু করতে শুরু করে। যেমন ঈসা আলাইহিস সালামের সময়ও ওনার গোত্রে বিভিন্ন ধরনের ভ্রান্তই, এখন বর্তমানে আমরা যা দেখি বাইবেল বা খ্রিস্টান ধর্মের যেগুলো দেখি, এগুলো আসলে অনেকই তারা নিজেরা সংযোজন করছে। ঠিক এইভাবে পর্যায়ক্রমে আস্তে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও কি ছিলেন, ওনার গোত্র যখন সেই মূর্তি পূজা, সেই মুশরিক কাফেরিতে পরিণত হয়ে গেল, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নিরক্ষর ছিলেন। ওনাকে স্বয়ং আল্লাহ ওহীর মাধ্যমে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, কিভাবে কি করতে হবে এগুলো শিক্ষাদান করেছেন। কিন্তু বাহ্যিকভাবে কোনো সাধারণ দুনিয়াতে সে কোনো স্কুল মাদ্রাসায় পড়ে নাই, ওনাকে আল্লাহ ওহীর মাধ্যমে ওনাকে শিক্ষাদান করেছেন। তো সেই সময় আবু জাহেল, আবুল আহাব, উকবা, সাইবা তারা অনেক শিক্ষিত ছিল। কিন্তু শিক্ষিত থাকলে কি হবে, তারা যা পড়তো, যা জানতো, কিন্তু সাধারণ মানুষকে সেটা উল্টা করে বলতো, যার কারণে তার নাম দেওয়া হয়েছে আবু জাহেল। মানে জানতো ঠিক আছে কিন্তু মানতো না, এর জন্যই তার নাম দেওয়া হয়েছে আবু জাহেল। তো এইভাবে যুগে যুগে, এখন তো আর নবী আসার কোনো ধারা নাই, নবী আসার কোনো ধারা নাই। নবী আসা শেষ, খাতেমুন নবী হযরত আহমদ মুস্তফা এসে গেছেন, এরপরে আর কোনো নবী আসবেন না। কিন্তু আল্লাহ তার দিনকে এইভাবে ফেলে রাখবেন না। আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, সেটা সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি এই কোরআন নাজিল করেছি, এর যে ভার এটা আমি স্বয়ং নেব। যার কারণে তারা মারা যাওয়ার পরে যুগে যুগে বিভিন্ন বড় ধরনের আলেম উলামা পেশ করেছেন, তাদের মাধ্যমে দিন এই করছে। দেখা যাচ্ছে আলেম উলামারা যখন এটাকে বিকৃত করার চেষ্টা করছে, তখনকার ডক্টর জাকির নায়েকের মতো একজন ডাক্তারকে দিয়ে আল্লাহ সারা দুনিয়াতে ইসলাম প্রচার করতেছে। এরকম ডক্টর জাকির নায়েকের মতো, ব্রাদার রাহুলের মতো অনেকে রয়েছে যারা মাদ্রাসাত পড়ে নেয়। মাদ্রাসাত না পড়লে কী হবে, তাদের ভিতরে আল্লাহ যে জ্ঞান দিছে, তাদের যে বিচক্ষণতা, আলোচনার যে ধারা দিছে, সেটা অনেক মাযহাবীরা বলে যে আহলে হাদিসরা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, তারা হাদিসের ইবারত পড়তে পারে না। কিন্তু কি হবে, আপনি যদি সারা ঘর টাইলস করে, লাক্সারি কালার করে, অনেক লাইটিং করছেন, সেই লন্ডন থেকে, জার্মান থেকে লাইটিং আনছেন, আয়না সব কিছু করছেন, সারা ঘর ওয়ারিং করছেন, কিন্তু আপনি মেইন সুইচের ফিউজ লাগান নাই, আপনার ঘরে সেই লাইট জ্বলবে? সে আপনার চাকচিক্য দেখা যাবে? ঠিক সেরকমভাবে আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ, হাদিসের ইবারতের শুদ্ধ, কিন্তু আপনি পড়তেছেন একটা, বলতেছেন আরেকটা। এই যেমন ধরেন, তার ভিতরে কিছু না বললে, নাম ধরে বলাটা ঠিক না, তারপরেও কিছু বলি যে আমাদের দেশে সবচেয়ে বড় একজন আলোচক, যিনি হেলিকপ্টার ছাড়া চলে না, আর একজন আছে বড় পীর সাপ। উনি ইল্লাল্লাহ জিকিরের দলিল দিতে গিয়া সূরা আনফালের 65 নম্বর আয়াতের একটা দলিল দিছে, যেখানে আল্লাহ বলতেছেন যে কুল লাউ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ।
এই যে আল্লাহ বলছে এখানে ইল্লাল্লাহ জিকির আছে, কিন্তু এটার যদি তাফসির আপনারা পড়েন, দেখেন যত রকমের পীর পূজারীরা আছে তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতো, তার যে পীর বাবা আছে তারা গায়েব জানতো, তার যে চৌদ্দ গোষ্ঠী আছে তারা সবাই গায়েব জানতো। কিন্তু আসলেও এখানে আল্লাহ যে কোরআনের মাধ্যমে অসংখ্য জায়গায় আল্লাহ বলছেন, এর ভিতরে তারা যে দলিলটা দেয় সেটা বলি, যে আল্লাহ বলতেছেন কুল লাউ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ, যে হে নবী আপনি বলুন এই আসমান জমিনের যত কিছু গায়েবের খবর আছে, যা কিছু অগোচরে আছে, গোপনে আছে, অপ্রকাশ্যে আছে, বা কাল কি ঘটবে, যে গায়েবের খবরটা ইল্লাল্লাহ, এটা আল্লাহ ছাড়া আর কারো কাছে এই জ্ঞানটা নাই। তারা এই দলিলটা দিতে গিয়া তারা এই আয়াতের অপব্যাখ্যা করছে যে ইল্লাল্লাহ জিকির আছে। তো এখন আপনি যদি সাধারণ মানুষ, হ্যাঁ আল্লাহ তো কোরআনে জিকির করতে ইল্লাল্লাহ, কিন্তু এর অর্থ যদি আপনি সম্পন্ন পড়েন তাহলে আপনার বুঝে আসবে যে হ্যাঁ আসলেও সে মিথ্যা বলছে। এর জন্য আমি সকলকে বলি আপনি কোরআন হাদিস জেনে বুঝে পড়েন। আপনি অনেক বড় কারি কিন্তু কোরআনের অর্থ জানেন না, আপনি কোরআনে আছে একটা করতেছেন আর একটা, হাদিস আছে একটা আপনি পালন করতেছেন আর একটা, তাহলে আপনি যত সুন্দর আপনার তেলাওয়াত হোক না কেন, আপনি হাদিসের ব্যাপারও যত সুন্দর করে পড়েন না কেন, সেটা আপনার কোনো উপকারে আসবে না। কাজেই আমরা মুসলিম হিসাবে নিজেকে দাবি যদি করি, অবশ্যই আমাকে জানতে হবে, কারণ মুসলিমের ঘরে জন্ম নিলেই মুসলিম হওয়া যায় না। মনে করেন একটা ডাক্তার, ওনার ছেলে, উনি বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার, কিন্তু ওনার ছেলেকে পড়াইলেন ইঞ্জিনিয়ারিং লাইনে বা বিভিন্ন ব্যাংকিং যে সিস্টেমের যে নকরি আছে সেই সমস্ত লাইনে পড়াইলেন, ডাক্তারি লাইনে পড়াইলেন না। তে সে যত বড় ইঞ্জিনিয়ারই হোক, তাকে দিয়ে কি আপনার হার্টের অপারেশন করাবেন? সে তো ডাক্তারের ছেলে, সেও তো অনেক বড় পিএইচডি ইঞ্জিনিয়ার, করাবেন না, কারণ ডাক্তারের কাজ ডাক্তারের, ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ার। ঠিক সেইভাবে আপনি যদি নিজেকে মুসলমান দাবি করতে চান, অবশ্যই আপনাকে আপনার যে ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থ সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি একটা আয়াত হয়তো বাংলা অর্থ সহকারে পড়লে হয়তো আপনার বুঝে অতটুকু আসবে না, আপনার ভিতরে অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, আপনার ভিতরে খটকা লাগতে পারে। সেটা বিস্তারিত দেখার জন্য আপনি তাফসির পড়তে পারেন। এই তাফসিরেও যদি আপনি বুঝতে না পারেন, আল্লাহ বলতেছেন যে ফাস আলু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা অজ্ঞ মূর্খ জানো না তারা জিজ্ঞেস করো। ফাস আলু আহলি যিকরি, যারা জানে, যারা আল্লাহর জিকির সম্পর্কে জানে, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, তাদের জিজ্ঞেস করো। কিন্তু তাদের জিজ্ঞেস করার পরে তুমি ক্ষান্ত হইও না। বিল বাইনাতি ওয়াজ জুবুর, তাদের কাছ থেকে দলিল নাও। তারা যে কথাটা বললো সেটা কই থেকে বললো, কোরআন হাদিসের কোন জায়গার থেকে বললো, সেই দলিল নেও, সেই দলিল কোট করে সেই দলিল অনুযায়ী তুমি কিতাব সংগ্রহ করে তুমি নিজে দেখো, তা না হলে আরও 2-4 বিজ্ঞ আলেমকে তুমি জিজ্ঞেস করে তাদের মত তুমি জাস্টিফাই করো। যেহেতু তুমি তোমার ফ্যামিলি চালানোর মতো তোমার জ্ঞান আছে যে আজকে কীভাবে কামাই করলে আমার ফ্যামিলিটা ভালো চলবে, তাহলে তোমার এই জ্ঞানটাও রাখতে হবে যে কোন আমল কিভাবে করলে আমি জান্নাতে যেতে পারি। তো কাজেই এই বড় বড় আলেম ওলামা দেখে যে হে বড় আলেম, হ্যার কথাই রাইট, এটাও ঠিক না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে খুযাইফাতে একটা সহিহ হাদিসে সহিহ সনদে আসছে যে এখানে বলতেছেন ইন্নাল উলামা ইজা সলাহাত ওয়া সলাহাল কুল ওয়া ইজা ফাসাদাতুল কুল। যেখানে আল্লাহ রাসূল বলে গেছেন যে
যে সমাজের আলেম সমাজরা যদি ভালো হয়ে যায়, ওই গোটা সমাজটাই ভালো হয়ে যাবে। আর যদি তারা ফাসেক হয়ে যায়, তাহলে গোটা সমাজটাই ফাসেক হয়ে যাবে। তো এই এই সম্পর্কে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক ফরমাই। আজকে ভিডিও আর দীর্ঘায়িত না করে আমি শেষ বাক্যে একটা কথাই বলতে চাই, নিজেকে মুসলিম দাবি করতে হলে অবশ্যই আপনাকে ইসলামের যে সার মর্মগুলা, ছোটোখাটো বিষয় সেগুলা পরে দেখা যাবে, যে সার মর্মগুলো আছে, শিরক, বেদাত, কুফর কাকে বলে, এটার কি তারতম্য, এই আমলগুলা থেকে কিভাবে আমরা শিরক, কুফর, বেদাত কিভাবে চিনব, এই সম্পর্কে আমাদের সাধারণ একটা নলেজ থাকার দরকার আছে। তারপরে যে বিভিন্ন মাসলা মাসাইল, ইমামদের ইখতিলাফ, সেটা নিয়ে আমরা পরে আসি। আগে ইমানের যে ইমান ভঙ্গের যে সমস্ত কারণ, ইবাদত করার পর ইবাদত ধ্বংস হওয়ার যে সমস্ত কারণ, আর ইবাদত কিভাবে করলে সেটা সঠিকভাবে হবে, সেটা জানার অবশ্যই সকল মুসলিমের জরুরি অবশ্য। আমরা সবাই কোরআন হাদিস পড়ার চেষ্টা করি। সকল ভাষায় এখন কোরআন হাদিস এসে গেছে। আমরা যে যে ভাষা, যার যে তাফসির, কারণ কোরআন আর হাদিস এগুলা, কোরআনের ভিতরে পৃথিবীর ভিতরে কোনো মানে আলেম নাই যে এটাকে এদিক সেদিক করবে। হয়তো এক একজন এক এক বুঝ দিতে পারে, কিন্তু সার মর্ম আসা লাস্টে আসা আয়া ঠেকবো। কেউ ইমানদারকে ইয়াইওয়ালাদিনা আমানো, কেউ বলছে হে ইমানদারগণ, কেউ বলছে হে মুমিনগণ, কেউ বলছে হে বিশ্বাসীগণ, কিন্তু সার মর্ম কিন্তু সেই একভাবেই আসবে। তা আপনার যার যে তাফসির পছন্দ, এখন কোরআন মাজিদ কিনাও লাগে না, মোবাইলের অ্যাপসে ডাউনলোড দিলে পাওয়া যায়। তা আপনারা সকলেই আপাতত কমসে কম দিনে আমরা অনেক সময় ফেসবুক, ইউটিউব চালাই, তার থেকে আধা ঘন্টা 1 ঘন্টা বাঁচাইয়া দৈনিক 5টা কোরআনের আয়াত, 10টা কোরআন আয়াত, 5টা হাদিস, 10টা হাদিস, এইভাবে পর্যায়ক্রমে কিছু কিছু মেন হাদিস, মেন কোরআনের আয়াত যেগুলা, এগুলো অর্থ সহকারে পড়ার চেষ্টা করি। আর ইখতিলাফ যুগে যুগে ছিল, সাহাবীদের সময় ছিল, তাবেঈর যুগে ছিল, পরবর্তী যারা ইমাম আসছে তাদের যুগে ছিল, কিন্তু কোনো ইমাম নির্দিষ্টভাবে বলে জানে যে তোমরা আমার মাযহাব অনুসরণ করো। কারণ ইসলাম সেই 10 হিজরিতে বিদায়ের হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পরিপূর্ণ, আল্লাহ যে কোরআনের সূরা মায়েদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে এই দিনকে পরিপূর্ণ, এই দিনের ভিতরে নতুন করে কোনো কিছু প্রবেশ করবেও না, এখান থেকে কোনো কিছু বেরিয়েও যাবে না। আর তোমরা ততদিন পর্যন্ত বিচ্ছিন্ন হবে না যতদিন পর্যন্ত তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুন নবী, যতদিন পর্যন্ত এই কোরআন আর হাদিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা বিচ্ছিন্ন হবে না। তাই আমরা সকলেই কোরআন হাদিসকে আঁকড়ে ধরি, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন।